কথায় আছে যে রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। এটাই হচ্ছে বাংলাদেশের সাথে। এই মুহূর্তে ভারত আর চীনের মধ্যে একটা নতুন লড়াই শুরু হয়েছে নদীর জল নিয়ে, যাকে কিন্তু বাংলাদেশিরা সেলিব্রেট করছিল। কারণ ওরা ভেবেছিল যে চীন এই নদীর জলকে কাজে লাগিয়ে ভারতে বন্যা করাবে, আর ভারত তো সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে। কিন্তু হয় উল্টো। আজ যা খবর সামনে এসছে সেটা শুনে লিটারেলি আপনি বলতে বাধ্য হবেন যে ভারত আর চীনের এই লড়াইয়ের চক্করে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে সাধারণ জনগণ তারা প্রাণে মরবে, এবং বাংলাদেশ না চীনকে ঠেকাতে পারবে আর না ভারতকে। কীরকম? এই ম্যাপটা দেখুন। এটা হলো ব্রহ্মপুত্র নদী, যা তিব্বত থেকে শুরু হয়ে ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে, এবং এই নদীকে নিয়েই ভারত আর চীনের একটা নতুন লড়াই শুরু হয়েছে। এই ব্রহ্মপুত্র নদীটা মোটামুটি 2880 কিলোমিটার লম্বা, যার মধ্যে 1625 কিলোমিটার মানে 50%-এর বেশি তিব্বতের ভেতরে রয়েছে। তো এখানেই চায়না কিন্তু বিশ্বের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার ড্যামকে তৈরি করছে। এটা কত বড় ড্যাম হবে তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যেই একটা ড্যাম তৈরিতে $137 বিলিয়ন খরচ হবে, যা ভারতের অরুণাচল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে। এখন মুশকিল হলো এই নদীটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের নর্থ ইস্টের রাজ্যগুলোর জন্য। চীনের প্ল্যান ছিল যে এর মাধ্যমে ওরা ইলেকট্রিসিটি তৈরি করবে এবং এই জলকে নিজেদের কাজে ব্যবহার করবে। অন্যদিকে এটাকে ভারতের বিরুদ্ধেও ব্যবহার করা যাবে। উদাহরণ হিসেবে মনে করুন যে চায়না এই নদীর অতিরিক্ত জল আটকে দিল গরমের সময়, ফলে আমাদের নর্থ ইস্টের রাজ্যগুলো স্পেশালি অরুণাচল আর আসামের যে কৃষিকাজ সেটা মারাত্মকভাবে ইম্প্যাক্ট হতে পারে এবং এখানকার নদীও শুকিয়ে যেতে পারে। আবার বর্ষাকালে যদি আচমকায় চীনের তরফ থেকে কোনো ওয়ার্নিং না দিয়ে এই ড্যামের জল খুলে দেয়, তাহলেও কিন্তু ভারতের অরুণাচল প্রদেশ আর আসামের মতন রাজ্যে বন্যা হয়ে যাবে, লাখো লাখো মানুষ মরবে এবং এখানকার সব কিছু বরবাদ হয়ে যাবে। আর এটাকে নিয়েই বাংলাদেশিরা খুব খুশি ছিল এবং ওরা তো সেলিব্রেট করছিল যে ভারত এইবার দারুণ ফেসেছে। কিন্তু এরা এতটাই গাধা যে ওরা ভাবছে এই নদীর জল চীন আটকে দিলে বা অতিরিক্ত জল ছেড়ে দিলে শুধুমাত্র ভারতের ক্ষতি হবে, কিন্তু অ্যাকচুয়াল ক্ষতি যদি কারোর হয় সেটা হবে বাংলাদেশ। এই নদীর ম্যাপটাকে ভালোভাবে দেখলেই বুঝতে পারবে যে এই নদী আসাম হয়ে খেয়াল করেন বাংলাদেশের ভেতরেই ঢুকেছে, আর গোটা বাংলাদেশ এর ওপরে মারাত্মকভাবে নির্ভর করছে। ওদের কৃষিকাজ, ওয়াটার সাপ্লাই, এমনকি নদীপথে চলাচলের একটা বড় অংশ এই ব্রহ্মপুত্র নদী থেকেই হয়। আর শুধু তাই নয়, যদি চীন এখানে অতিরিক্ত জল ছেড়ে দেয় তাহলে কিন্তু ভারতের অরুণাচল আর নর্থ ইস্ট যেহেতু উঁচু জায়গা, তো সব জল কয়েকদিনের মধ্যেই অ্যাকচুয়ালি আবারও বাংলাদেশেই ঢুকবে ভারত থেকে। আর মেজরিটির যে বড় ক্রাইসিস হবে বা ডিজাস্টার হবে সেটা হবে বাংলাদেশের ভেতরে। এমনকি চীনের জল ছাড়ার ফলে যদি আমাদের বাকি ড্যাম ভেঙে যায় সেই জলও কিন্তু বাংলাদেশেই ঢুকবে, মানে ভারত জল ছাড়ুক বা চীন, মরবে বাংলাদেশের মানুষ। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো চীন ভারতের বিরুদ্ধে ড্যাম বানাবে আর ভারত তো চুপচাপ বসে দেখবে না। তাই চীনের অনেক আগেই ভারতের কাউন্টার জবাবও রেডি করে ফেলেছে। এই রিপোর্টটা দেখুন, যেখানে 2022 সালে মানে আজ থেকে প্রায় 2 বছর আগে ভারতও দ্বিতীয় সবচেয়ে বড় ড্যাম তৈরির প্রজেক্ট শুরু করে অরুণাচলে এই ব্রহ্মপুত্র নদীর ওপর, যা চীনকে কাউন্টার করবে। এবং গত বছরেই অরুণাচলের যে মুখ্যমন্ত্রী উনি তো নিজেই অফিশিয়ালি ঘোষণা দিয়েছিল যে আমরা চীনের বিরুদ্ধে এই নতুন ড্যাম তৈরি করছি, যাতে যদি চীন কাল জল আটকে রাখে এই নদীর জন্য, তার জন্য আমাদের এই যে ড্যামের জল সেটা কাজে আসবে, আর যদি ওরা অতিরিক্ত জল ছেড়ে দেয় সেটাও এই ড্যামে গিয়ে জমা হবে। মানে এতে অ্যাকচুয়ালি ভারতের খুব একটা বড় সমস্যা হবে। সমস্যা কার হবে? সমস্যা হবে বাংলাদেশ। চীন ড্যাম তৈরি করছে, ভারতও ড্যাম তৈরি করছে, তো যখন জলের প্রয়োজন পড়বে দুই দেশই তো জল আটকে রাখবে এবং নিজেদের প্রয়োজন না মিটলে এটা তো জল ছাড়বে না। আর যখন বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টি হবে এবং জল বেড়ে যাবে তখন দুই দেশকেই বাধ্যতামূলক ড্যামের জল তো ছাড়তেই হবে। তো ইভেনচুয়ালি এই দুই দেশের জল কোথায় গিয়ে জমবে? বাংলাদেশের ভেতর। অর্থাৎ ভারত আর চীনের এই লড়াইয়ের চক্করে বাংলাদেশ বরবাদ হয়ে যাবে, আর নিজেদের বরবাদিতে ওরাই সেলিব্রেট করছে। ভাবা যায়? এই রিপোর্টটা দেখুন, যেখানে গতকাল চীনের এই ড্যামের প্রজেক্ট লঞ্চ করতে ভারতও নিজেদের ড্যামের যে কাজ সেটা আরও বেশি বাড়িয়ে দিয়েছে, আর বলা হচ্ছে যে এই ড্যাম চীনের বিরুদ্ধে আমাদের নাকি শেষ লাইন অফ ডিফেন্সের কাজ করে। অর্থাৎ ভারত রেডি, কিন্তু বাংলাদেশের কাছে এত টাকা নেই
যে ওরা 20 বা 30 বিলিয়ন ডলার খরচ করে ব্রহ্মপুত্র নদীর ওপরে ড্যাম তৈরি করে। এক তিস্তা নদী নিয়েই ওরা পাগল ছিল, এখন ব্রহ্মপুত্র নদী নিয়েও ওরা মরবে। যদিও এখানে ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা অ্যাকচুয়ালি চীন নয়, আমাদের দেশের কমিউনিস্ট আর বিরোধীরা। চীনের সাথে তো অলরেডি ভারতের চুক্তি হয়ে গেছে, আর যেমনটা আমি আপডেট দিয়েছিলাম, প্রথমে আমাদের প্রধানমন্ত্রী, তারপর বিদেশমন্ত্রী, আর এনএসের মিটিংয়ের পর এখন চীন না কেবল সেনা সরিয়ে নিয়েছে, বরং তার সাথে ওরা ওদের সমস্ত নদী ড্যামের যে ডেটা সেটাও ভারতের সাথে শেয়ার করবে। অর্থাৎ কখন জল আটকাবে, কখন জল ছাড়বে, সেই ডেটা রিয়েল টাইমে শেয়ার হবে ভারতের সাথে। তো ভারত তো আগে থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করে নেবে। সমস্যা হচ্ছে ভারতের এই ড্যাম তৈরির বিরুদ্ধে এখানে যেন কোনো প্রোটেস্ট না শুরু হয়, সেটাই দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশিরা এত যে লাফাচ্ছিল, এবার ভারত আর চীনের চক্কর, ওদের দেশে যদি অতিরিক্ত জল ঢোকে বা বন্যা আসে, ওরা কি এই বরবাদি ঠেকাতে পারবে? কারণ এই মুহূর্তে ভারতের সাথে তো বাংলাদেশের শত্রুতা চলছে, আর তারপরেও আপনাদের মনে হয় যে ভারত এই নদীর ওপরেও বাংলাদেশের সাথে কোনো চুক্তি করবে? আমার তো মনে হয় না। এবারে মরো।